হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আবার চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রুই মাছ আর পটল রান্না করব। আমি রুই মাছগুলা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি, রান্না করব। সেই জন্য লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিব গুঁড়া মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। আমরা মশলা যখন কষাই তখন বোঝা যাবে, উপর থেকে তেল উঠে গেলেই মনে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। অল্পতেই হয়ে যাবে, কারণ পটল সবজি খুব নরম সবজি। আমার পটল কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব, অল্প সময় হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট। চুলাটা নিভিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে। আর পটল আমাদের জন্য খুবই ভালো, যাদের ডায়াবেটিস তাদের জন্য বেশি ভালো। আবার যাদের স্কিনের সমস্যা তাদের জন্যও ভালো। আমার খুব ভালো লাগে পটলের তরকারি, সবসময় রান্না করি রুই মাছ দিয়ে। রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। যাই হোক, সবাই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারিটা। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পরিবেশন করে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।